আরে মামা, কি অবস্থা? ঢাকা থেকে কবে আসছস? তো মামা আজকে সকালে আসলাম। মামা, তুমি তো এখন আকাশের চাঁদ হয়ে গেছো, ইচ্ছারা তোমাকে এলাকায় দেখে যায় না। ধরু বেটা, এটা কোনো কথা কইলি? চাকরি বাকরি করি তো। তাইলে তো মামা টাকা পয়সা ভালোই কামা আছে, হ্যাঁ? ওই কোন রকম আর কি। এই মামা, আমাদেরকে 5 জনের 5 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দেন, সাথে বেশি করে সালাদ দিয়ে দিয়েন। এই মামা, বিল কিন্তু আজকে তুই দিবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই মামা, আজকে কিন্তু শুধু বিরিয়ানি খাওয়াইলে হবে না, আজকে আমাদেরকে সাদিয়া হোটেলে নাল আর গ্রিল খাওয়াইতে হবে বন্ধু, ঠিক আছে? গ্রিল আর নান, আচ্ছা ঠিক আছে। শুধু গ্রিল খাওয়াইলে হইব না মামা, ঈদের দিন কিন্তু আমাদের সবাই বাইকের ট্যাঙ্কি তুমি ফুল করে দিবা মামা। আর ওদিন আমরা যে ঘোরাফেরা করবো সব বিল কিন্তু তোমার মামা। মামা আমি একটা কাজ করি, তোদেরকে সবাইকে ঈদের শপিং করে দিই। এই ঈদের বাজার মাছ মাংস তেল ডাল সুন চিনি আদা রসুন আরে না, না, তারপর তোদের প্রতিবেশী যারা আছে ওদেরকে শপিং কিছু কিনে দেয়, সমস্যা কি? আরে না না, ওইসব লাগবো না। অবশ্যই লাগবে, কারণ আমি ঢাকা থাকি না বেটা, ঢাকা থাকলে সবকিছু কিনে দিতে হয় প্রতিবেশীদেরকে। মামা, তুই কি কইতে চাস? আরে বেটা, ঢাকার মতো একটা যান্ত্রিক শহরে 2 টাকা ইনকাম করতে অবস্থা খারাপ হয়ে যায়। তোদের মতো বন্ধুরা কখন চাস যে পকেট খালি করতে? তোদের মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো বেটা।